এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২ নিয়ে আলোচনা করব। অর্থাৎ পঞ্চম সপ্তাহের জন্য যে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার প্রশ্ন কোথা হতে এসেছে এবং উত্তরটা কেমন হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই বলে নেই, এখানে যে উত্তর দেখানো হবে সেই উত্তর হুবহু লিখতে হবে আমার মতো, এর কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারাটা বেশি ভালো হবে। প্রথমে আমরা আসি প্রশ্নে। প্রশ্ন কোথা হতে এসেছে? প্রশ্ন পল্লী সাহিত্য গদ্য হতে এসেছে। মানে পল্লী সাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করতে বলেছে এবং তোমার পছন্দের যে কোনো ২টি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লিখতে বলেছে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি হবে? অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে এই পল্লী সাহিত্য, অর্থাৎ এই গদ্যের নাম। পল্লী সাহিত্যই হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার আমরা উত্তরে চলে যাই। পল্লী সাহিত্যের ৫টি উপাদান। পল্লী সাহিত্যের ৫টি উপাদান হচ্ছে মৈমনসিংহ গীতিকা, খনার বচন, ছড়া, পল্লীগান এবং রূপকথা। এই ৫টি উপাদানের মধ্যে যে কোনো ২টি উপাদান পছন্দ করতে বলেছে এবং তার উপর ১০টি করে বাক্য লিখতে বলেছে। আমি এই ময়মনসিংহ গীতিকা এবং খনার বচনকে বেশি পছন্দ করি, এই অনুযায়ী ১০টি বাক্য লিখব, অর্থাৎ ১০টি করে বাক্য লিখব। ময়মনসিংহ গীতিকার উপরে ১০টি বাক্য লিখব, আবার খনার বচনের উপরও ১০টি বাক্য লিখব। এখানেও পছন্দ আছে, যার যেটা পছন্দ সেটা নিয়ে সেই দুটা নিয়ে লিখতে পারে। তো কারো ময়মনসিংহ গীতিকা এবং খনার বচন পছন্দ না হলে ছড়া অথবা পল্লীগান অথবা রূপকথা এগুলো নিয়েও ১০টি করে বাক্য লিখতে পারে। তো আমি আমার মতো করে ময়মনসিংহ গীতিকা এবং খনার বচন সম্পর্কে ১০টি করে বাক্য লিখব। তো এখানেও আমি যে বাক্যগুলো দেখাবো এটা হুবহু লিখতে হবে, এর কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লেখা যাবে। প্রথমেই আমি আসছি যে আমার পছন্দের ২টি পল্লী সাহিত্যের উপাদান হলো মৈমনসিংহ গীতিকা এবং খনার বচন। নিম্নে মৈমনসিংহ গীতিকা সম্পর্কে ১০টি বাক্য লেখা হলো। ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালা গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ থেকে ১৯৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। বর্তমান নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের অধিবাসী চন্দ্রকুমার দে এসব গান সংগ্রহ করেছিলেন। ময়মনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে, যথা মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু, কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। ধর্ম নয়, পার্থিব জীবন কথা গীতিকার প্রধান বৈশিষ্ট্য। ময়মনসিংহ গীতিকার দস্যু, কেনারামের পালা ছাড়া বাকি ৯টি পালার মুখ্য বিষয় নরনারীর লৈকিক প্রেম, প্রেমের পরিণতি, কোনোটিতে মিলনাত্মক আবার কোনোটিতে বিয়োগাত্মক। গীতিকাগুলোতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত। প্রেমের প্রতিষ্ঠায় তারাই বেশি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। রচয়িতাদের আবির্ভাবকাল, কাব্যের জীবনকথা, আর্থসামাজিক পটভূমি, ভাষাদর্শ ইত্যাদি ব্যাখ্যা করে গীতিকাগুলো মধ্যযুগে রচিত হয়েছে বলে ধারণা করা হয়। ময়মনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত হয়েছে। ময়মনসিংহ গীতিকা মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক রোমারোলা। এটা এ হবে না, এটা হবে ও। এখানে ও হবে। কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক রোমারোলা। এই হচ্ছে ময়মনসিংহ গীতিকা নিয়ে ১০টি বাক্য আমি লিখেছি আমার মতো। এটা নিজের মতো, যে কেউ নিজের মতো লিখতে পারে। এরপর খনার বচন। খনার বচন সম্পর্কে ১০টি বাক্য। খনার বচন রচনাকাল সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের রাজত্বকালে, আনুমানিক অষ্টম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। অনেকের মতে খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী, তবে এ নিয়ে মতভেদ আছে।
এই রচনাগুলো 4 ভাগে বিভক্ত, যথা: কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। মূলত খনার ভবিষ্যদ্বাণীগুলোই খনার বচন নামে বহুল প্রচলিত। ধান, কলা ও গরুকে খনার বচনে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে অধিক সংখ্যক বচন রচিত হয়েছে। নানা রকম শস্য, ফসলের চাষের সময়কাল, বীজ কি চারা বপন, উত্তোলন ও কাটার সময়, পরিচর্যা ব্যবস্থাপনা, চাষ পদ্ধতি, নিত্য পর্যবেক্ষণ ও দুর্যোগ আন্দাজ করে ফসল রক্ষা প্রস্তুতি বিষয়ে অনেক ধরনের বচন দিয়েছেন। পাশাপাশি মাটি, আবহাওয়া, ঋতুর অদল-বদল, মেঘ-বৃষ্টির শ্রেণীকরণ ও সময়ের নির্ঘণ্ট, আবহাওয়ার আন্দাজ, দুর্যোগ ও প্রাকৃতিক পরিবর্তনের আগাম প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ের আগাম হিসাব-নিকাশ, প্রাকৃতিক নির্দেশনা, তারা গণনা, জ্যোতিষশাস্ত্র, স্বাস্থ্য ও জীবন প্রণালী, প্রাণবৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ। সম্পর্ক: প্রাণবৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পর্ক এরকম নানা বিষয়ে গ্রামীণ গার্হস্থ্য জীবনের নিত্যদিনের কলা ও রীতিকে এক সর্বস্তরের বিজ্ঞান ভাবনা হিসেবে উপস্থাপন করেছেন। এই হচ্ছে খনার বচন নিয়ে 10টি বাক্য। তো আমি আবারও বলছি, এখানে আমি যেভাবে উত্তর দেখালাম হুবহু এটাই লিখতে হবে, এর কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লেখা যাবে।